সো আমার একটা মোটিভেশনাল স্পিচ দেওয়ার কথা ছিল, তো 2-3 দিন হয়ে গিয়েছে, আরও আগে দেওয়ার কথা ছিল, বাট করতে পারিনি। সো তুমি আমার সাথে দেখা করতে আসছো, অনেকদিন তোমার দেখা করার ইচ্ছা, রাইট? কতদিন ইচ্ছে ছিল? প্রায় তো যখন থেকে ইউটিউব মার্কেটের গ্রুপে, আমার ইউটিউব মার্কেট গ্রুপে যখন জয়েন করছি তখন থেকে আপনার সাথে দেখা অনেক ইচ্ছা আপনার। আচ্ছা আচ্ছা, ফাইন। সো আমি ভিডিওতে মেসেজ দিতে চাচ্ছি যে আমার সাথে আমি অফিসিয়ালি যে অফিসিয়াল আনঅফিসিয়াল হোক, মিটিং থেকে আমি নিজেকে একটু দূরে সরে নিচ্ছি। এটা আজকের ডিসিশন ছিল, তবুও আমার এটা মাথায় আছে যে ও অনেক দিন ধরে বলছিল যে তোমার খুব ইচ্ছা যে আমার সাথে মিটিং করবা সামথিং। তো আমি এটাকে ধরতে পারো যে ক্লোজিং ডে, আস্তে আস্তে মিটিংটা আমি একদম ক্লোজ করে দিচ্ছি। মিটিং করলে কি হয় যে আমার নিজের শিডিউল থেকে শুরু করে নিজের কাজ, এটা তো জানোই ভালো করে, তো এগুলো হয় না। সো ইউর লাকি দ্যাট আমিও লাকি ফিল করছি যে আমি তোমার সাথে দেখা করতে পেরেছি। আর ভিডিওতে আছে রিহানকে পরে দেখাবো ভিডিওতে। ইজ ভেরি গুড, ইজ এ ভেরি গুড গাই। অ্যান্ড অনেক আমি কী বলবো কমিউনিটিকে যে সাকসেসের পিছনে লেগে থাকা এবং লাইফে বড় বড় ধাক্কা আসা, এগুলোকে একদম তুচ্ছ করে দিয়ে এগিয়ে যাওয়া, এগুলো রিহানের কাছ থেকে শেখা যাবে। সো এই আর এটা তুমি নিয়ে এসছো, রাইট? তোমাকে ট্রিবিউট দিতে চাচ্ছি এভরিওয়ান যে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। এটা বলতে কি ওকে পছন্দ হবে? আচ্ছা, খুলে দেখানোর দরকার নেই, ভিডিওতে মানুষ বলবে যে আমাকে দেন। সো তো আমার মোস্ট অফ দ্য টাইম আমার গায়ে পরনের যে জামা কাপড়গুলো থাকে এগুলো আসলে গিফটেড থাকে। সো যেটা বলতে নিয়েছি, তুমি যেমন বলছিলে যে তোমার কষ্ট হয়ে যাবে আসতে, তো আমি চেয়েছি যে তুমি বলো নিজে থেকে যে আমার কষ্ট হয়ে যাবে, ইজি কিছু চাচ্ছি। ডোন্ট লুক ফর ইজি। যে ইজি চাওয়া মানেই হচ্ছে যে আমি সাকসেসফুল হবো না, এটা ফার্স্ট থিং। হ্যাঁ, সো থ্যাংক ইউ। সো আগে বলে নিই, আমরা একদম রিয়েল টাইম একটা মিটিং বলা যায় না, জাস্ট মিটিংয়ের মধ্যেই জাস্ট সবার সাথে শেয়ার করা। তো এখানে আমরা ফুডও অর্ডার করেছি, মাঝে মাঝে ওয়েটার আসবে, এবং খুব ফেভারিট একটা প্লেস আমার এটা, ফুড বাজ। তো আমি এখানে কেন আসি যে 5 স্টারের খাবারের মতো ফ্রেশ খাবার এখানে পাওয়া যায়, ফুড বাজ। তো ওকে ফাইন। তো যেটা বললাম যে তুমি বলেছো, দুইটা কথা বলেছো যে ইজি করে দেন। ইফ ইউ লুক ফর ইজি, তুমি একদম ধরে নিবা তোমার মাথার মধ্যে যে আমার সাকসেস আসবে না 100%, একদম 100%, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো। সো মেন্টালিটি চেঞ্জ করবে, সো তোমার লাইফে চেঞ্জ আসবে, ফার্স্ট কথা। আর আমি তোমাকে বলেছি যে তুমি নারায়ণগঞ্জ থেকে আসবা ফার্ম গেটে, ও বললো যে জাফর ডিজিটালে এসে তোমার ভিডিও মার্কেটিংয়ের হাতে কলমে কোর্স করার জন্য। তো আমি বলেছি যে তোমার কষ্ট হবে, তো কষ্ট হবে না? তো তুমি বলছো হ্যাঁ কষ্ট হবে। আমি শুনতে চেয়েছি যে এমন বলবা তুমি যে না আমার কোনো কষ্টই হবে না, ঠিক আছে? তো আমি এরকম শুনতে চেয়েছি। এবার আমি বলি যে তোমার সাকসেসের ক্ষেত্রে আমি অনেক সময় কথা বলেছি যে ঘুমাতে ভুলে গিয়েছি, আমি খেতে ভুলে গিয়েছি। আমি এখন বিকাল কয়টা বাজে, রাইট? এখন হচ্ছে 2:30 বাজে, 2:30টার মতো বাজে। সো আমার ধরো 5টা বেজে গেছে, বাট আমি কাজ করছি, কিন্তু আমার মনে নেই আমি খেয়েছি কিনা। হঠাৎ মনে পড়লো আমি খাইছি না, আই এম নট শিওর। তো ওই ধরনের সিচুয়েশন যখন আসবে, ইউ আর প্রিটি শিওর যে তুমি সাকসেসের আর বেশি দিন সময় নেই, তোমার বাকি নেই, তুমি সাকসেসে চলে আসছো। বাট এখন যেটা আমি বলবো, যেটার জন্য ভিডিওটা করা, আমাকে কে যেন একটা কথা জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছি যে আমি একটা ভিডিও করবো। হ্যাঁ, সো এই কারণেই আমি ভিডিওটা করছি যে কষ্টটাকে মিষ্টি লাগতেছে, এরকম লাগছে কখনো? খুব কষ্ট হচ্ছে কিন্তু খুব মিষ্টি লাগতেছে, লাগছে কখনো? আমার অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আপনার যে টিউটোরিয়ালগুলো দেখা, ওগুলো দেখে আমি স্লাইড শো দিয়ে ভিডিও বানানোর অনেক চেষ্টা করতেছি। আচ্ছা, ভিডিও আসলে কি, এইটাকে যখন আমরা ধরো আমাদের গ্রুপে এমন আছে 16 ইয়ার্স 14 ইয়ার্স আমি পড়াশোনা করেছি, কিন্তু আর্নিং জিরো পড়াশোনা করার পরে। বাট এখানে আমি 16 ইয়ার্সের কথা বলবো না, আমি তোমাকে যদি 16 ডেজও তুমি যদি ভিডিও এডিটিং শিখে নাও, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে, তারপর ক্যামটেসি আছে। আমি তো বলি যে ক্যামটেসি তো ফরজ, যারা ভিডিও মার্কেটিং করবে তাদের জন্য এত ইজি একটা সফটওয়্যার। তারপর অনেক ধরনের সফটওয়্যার আছে, এগুলো তোমাদের শেখাটা একদম 100% জরুরি, অনেক জরুরি। যারা করে এটাকে আমি বলবো, ভিডিওর মাধ্যমে আমি মেসেজ দিতে চাচ্ছি যে ভিডিও এডিটিং না শেখা পর্যন্ত ভাত নাই, শিখতেই হবে। আমি হয়তো আমার টাকা দিয়ে আমি ভিডিও করিয়ে নিতাম, আমি ভিডিওতে দেখেছি যে এই টুল দিয়ে আমি করিয়ে নিতাম, আমার লোক দিয়ে করিয়ে নিতাম, বা আমার ক্লায়েন্টরা নিজেরাই ভিডিও করতো, তো ওগুলোকে আমি মার্কেটিং করতাম, ব্র্যান্ডিং করতাম। বাট সময় কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, আমাদের ছেলেরা এখন অনেক এগিয়ে গিয়েছে, তো এর সাথে তোমার এগিয়ে যেতে হবে। শত ছেলে মেয়ে খুব ভালো আর্নিং করছে, ওয়াই নট ইউ? অ্যান্ড ইজি খুঁজে বাদ দিতে হবে। অ্যান্ড লাস্টলি যেটা বললাম যে কষ্টটাকে মিষ্টি লাগতে হবে, এটা কেমন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি।
আমার এক্সাম্পল পরে আনছি, এমনি এক্সাম্পল দিয়ে বলি। অনেক সময় দেখবা যে মুভির মধ্যে দেখবা যে তুমি 3 Idiot মুভি দেখছিলা, 3 Idiot সবাই দেখেছো, ইয়াং জেনারেশন, আমার ভিডিও যারা দেখেছো। ওখানে দেখবা যে মেয়েটা ছিল যে মোনা, যে প্রেগনেন্ট ছিল, তো তখন যখন অল ইজ ওয়েল বলছে এবং তাকে কিক করছে, কিক করার পরে কিন্তু খুব হেসে দিচ্ছে, তার কিন্তু এখানে ব্যথা পাওয়ার কথা ছিল, কষ্ট পাওয়ার কথা ছিল। সো এভরি মম, তোমার মা বলো আমার মা বলো, এভরি মম যখন তার বেবিটা কিক করে তার কাছে কিন্তু ব্যথা পাওয়ার ইয়েতে কিন্তু সে আনন্দ পাচ্ছে। ওয়াই? সে কিছু পেতে যাচ্ছে, বিগ কিছু, তার লাইফের বিশাল কিছু একটা পেতে যাচ্ছে সন্তান। তো এত বড় কিছু না, আমাদের সাকসেসটা এত বড় আনন্দের কিছু না, মায়ের আনন্দের মতো, মানে মায়ের সমান হওয়ার মতো আমাদের এত বড় ত্যাগ তিতিক্ষা দেওয়ার মতো আমাদের যোগ্যতা নাই। বাট আমি যেটা বলছি যে একটা যে মানে কষ্টটার মধ্যে একটা আনন্দ দেখেছো, বাট আমি এবার বলছি তোমাকে খুবই কষ্ট হচ্ছে তোমার কোনো সাকসেসের দিকে যেতে, খবর হয়ে যাচ্ছে, বাট তোমার যেটা খুব মিষ্টি লাগছে, আনন্দ লাগছে, ওই যে এর মতো হাসছে, কিক করছে কিন্তু হাসতেছে, বাট আসলে কিন্তু তার কিন্তু কান্না করার কথা ছিল। আমার কথা কি বুঝতে পারছো? আমি আসলে ভিডিওটা অন করেছি এই কারণে যে কষ্ট যখন মিষ্টি লাগবে, সাকসেস তখন আসবেই আসবে। হ্যাঁ, আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? তো তোমার যতই কষ্ট হোক, আমারও কষ্ট লাগবে। লাস্ট 2 years আমি কতটা কষ্ট করেছি, 6 days ক্লাস, ঢাকার মতো জায়গায় থেকে 6 days। সো আমি বলবো যে ছোটোবেলায় মনে করতাম ঢাকাটা অনেক ব্লেসিং, ঢাকাটা খুবই সুন্দর একটা সিটি, বাট এখন ওরকম না, অসহ্য থাকার মতো একটা সিটি না। তো যাই হোক, তো 6 দিন ক্লাস করতে উত্তরা যেয়ে বা ইনস্টিটিউটে গিয়ে বা বিজিএমইতে গিয়ে এগুলো ক্লাস করা 6 দিন, তারপর সেমিস্টারের প্রত্যেকটা ক্লাসে বা ক্লাস টেস্ট প্রেজেন্টেশন, মানে প্রাইভেটে পড়া তো কতটা প্যারা এটা তো ভালোই জানো, তুমি ইস্টে পড়েছো। তো এগুলো কমপ্লিট করা, 2টা ইউনিভার্সিটি একসাথে পড়া, তারপর নিজের কাজ করা, তারপর কমিউনিটি বিল্ড আপ করা, অনেককে দাঁড় করানো, তো এইগুলো যে কতটা কষ্টের ছিল আমি তোমাকে বোঝাতে পারবো না। বাট আমি এখানে অবশ্যই আনন্দ পেয়েছি, তাই না? তোমার নাম জানো কি? সরি, জাহিদুল। সো জাহিদুল, তুমি চিন্তা করে দেখো যে এটা কতটা কষ্টের ছিল, বাট আমি অবশ্যই এখানে আনন্দ পেয়েছি, নাহলে আমি কেন এই পর্যন্ত আসলাম? হ্যাঁ, আমার সাইডেও আমি ঠিক আছি, আমার যারা ছিল এন্টারপ্রেনিউর যারা ছিল এরাও ঠিক আছে, আমিও ঠিক আছি, এবং অনেকেই খুশি আছে। রেহান, তোমার সেল আসতেছে তো, তাই না? তো রেহান নিজেও খুশি, আমি রেহানকে দেখাবো, ইটস এ ভেরি নাইস গাই। এই যে হাসতেছে, ওকে আমি হাসতে বলছি, বলো, বাট হাসতেছে, ইটস এ ভেরি নাইস গাই। আর কি বলবো, ওর একটা কথা বলবো যে ওকে আমি দেখেছি লেগে থাকতে, যে আসছে না। যারা কেউ যদি বলে যে এই আমার তো আসতেছে না, আমি ভাই ছেড়ে দিই, ভাই 7 দিন হয়েছে ভিউ নাই, একদম ওই রিহানের হাতে পিঠা দেওয়া দরকার তাদেরকে, যে দেখ আমার তো 7 দিন না 7 মাসও কিছু হয় নাই, আমি তো লেগেছিলাম। 3 মাসের মধ্যে এক ক্যাম্পেইন থেকে 35টা সেল আছে 3 মাসের মধ্যে। ওই যে মারমেড এটা আমি কি বলবো তাহলে, মারমেড আবার ও নিশো বলে দিচ্ছে, মানে মন কতটা ফ্রেশ। অনেকে নিশো বলতো না, কিন্তু সে নিশো বলে দিচ্ছে তার। সো দিস ইজ রেহান, আমার পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। হ্যাঁ, ও তুমি প্রফিটিয়ার ছিল, আচ্ছা, ফাইন। নাও তোমার ভিডিওতে আসো। তো ব্যাপারটা হচ্ছে যে তো এখন কি হচ্ছে যে আমরা মানে এই যে মিটিংটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু আরও 100 জন 1000 জন মানুষের কিন্তু পুরো উপকারে চলে আসলো। কীভাবে? এটা শেয়ার হয়ে যাবে। আমরা হয়তো আমরা একটু পরে যে খাবার পাবো এটা শেয়ার করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমাদের যে কথার মধ্যে যে মেইন যে জিস্টগুলো হয়তো আমার মাথায় আসছে না, ভিডিও অফ করে দেওয়ার পরে আরও ভালো ভালো কথা আসবে। বাট আমি এসেছি এখানে একটা মেসেজ দেওয়ার জন্য, কষ্ট যখন মিষ্টি লাগবে সফলতা আসবেই আসবে, এই মেসেজটা। যদি তোমার মজা লাগছে না এখানে, ইউ জাস্ট লিভ ইট। কোথায় মজা লাগবে? গো। ঘাস কাটতে মজা লাগলে গো, এখান থেকে তুমি কোটি টাকা কামাতে পারবে, গ্যারান্টেড। মজা লাগতেছে, ঘাস কাটতে আমার মজা লাগে জাফিবে। আমি স্টেজ থেকে পাস করেছি, কোনো সমস্যা নেই, আমি গরুর গোবর সাফ করবো। আমার এটাই আমার বিজনেস, এন্টারপ্রেনিউর বিজনেস। ওকে ফাইন, তুমি এটা মজা পেলে ইউ গো দেয়ার, যেটাতে তোমার প্যাশন আছে ইউ গো দেয়ার। ভিডিও দেখছেন অনেকেই কম বেতনে চাকরি করছেন, এরকম আছে, এবং তার লাইফ নিয়ে তুমি হ্যাপি না। কী নিয়ে হ্যাপি? ইউ গো। আই নো যে আপনার একটা ব্যাকআপ দরকার, যে প্রতি মাসে একটা টাকা না হলে আমি চলতে পারছি না বা আমার ফ্যামিলি চলতে পারছি না। আই নো এইটা সামহাও। আচ্ছা ওয়েল, আপনার রোগ হলে কী করতেন? বিশাল দুরারোগ্য বেঁধে হলে কী করতেন? অবশ্যই কোথাও না কোথাও থেকে টাকা চাচা মামা কোথাও থেকে ম্যানেজ করে নিয়ে আসতেন। ইউ জাস্ট বাংলাদেশের যত বড় বড় এন্টারপ্রেনিউর আছে, বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাদের সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য হয়েছে, এবং তাদের সাথে জেনেছি এরা বিভিন্ন জায়গা থেকে 20,000 টাকা, কেউ 15,000 টাকা, কেউ 25,000 টাকা সংগ্রহ করে এই পর্যন্ত এসেছে। ভাই, এক্সকিউজ দেওয়ার মতো অনেক এক্সকিউজ আছে। আমার কাছে আসেন, আমি কত এক্সকিউজ লাগবে আমি দিব আপনাকে, কিন্তু এক্সকিউজগুলো নিয়ে যদি আমি পড়ে থাকতাম তাহলে আজকে এইভাবে ভিডিও করতে আসতাম না, আজকে এই ছেলে আমার জন্য শার্ট নিয়ে আসতো না, জাফিকে চিনতো না কেউ। বাট কেন চিনে এখন?
জাস্ট আমি একটা পর্যায়ে আসার পরে আমি বলবো না আমি সাকসেসফুল, আমার এখন অনেক ওয়ে যেতে হবে, বাট যতটুকু এসেছি কয়েকজনকে টেনে ওঠানোর মতো একটা সামর্থ্য আছে, সো তাই করছি। ওকে, সো আবারও একটা মেসেজ, মানে জাস্ট মেসেজ আবার ঘুরে ফিরে আসবো যে লিডারশিপ, লিডার হতে হবে এমন কোনো কথা নাই, নিজের একটা পজিশনে যেতে হবে, এটা হচ্ছে বড় কথা। তারপর নিজের হাতে একটা প্রমিস করতে হবে, রিহানা প্রমিস করো অন্তত 10 জনকে তুমি তোমার হাতে বানাবা, যে যারা বেকার আছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা, হ্যাঁ, এই বেকার সমস্যা সব কিছু। সো আজকে পরিবারে ঝগড়া এই বেকার সমস্যার জন্য। আজকে তোমার ধরো তোমার অন টাইম তোমার লাইফের মানে সেটেল হচ্ছে না, এটা জাস্ট এই বেকার সমস্যার জন্য। লাইফ সেটেল করতে পারছে না অনেকেই, টাকা নেই। সো অনেকগুলো ব্যাপারে এই বেকার সমস্যা বাংলাদেশের বিগেস্ট একটা সমস্যা। যদি এটা ঠিক হয়ে যায়, মানে সারা বাংলাদেশ খুবই সুন্দর হয়ে যাবে। এটা আমাদের গভর্নমেন্টও আমাদের মানে তারা সমৃদ্ধ হবে, আমরা ট্যাক্স পে করতে পারবো, দেশ এগিয়ে যাবে, অপরাধ থাকবে না। বেকারত্ব মানে হচ্ছে অপরাধের একটা, মানে কেউ ভালোর দিকে যায়, কেউ অপরাধের দিকে যায়, সো এগুলো ঘুচে যাবে। সো আর কোনো কথা না, খাবার আসছে, খাবারের দিকে চলে যাব। আর অনেক ডায়লগ বাজি হয়ে গিয়েছে, বাট ওই মেসেজটার জন্য আসছিলাম, আর ভিডিওটা হয়ে গেছে, যাকে আমি কথা দিয়েছিলাম তার জন্য ভিডিও হয়েছে, আপ করে দিব। আর ধন্যবাদ, আমি আর কোনো কিছু এখন নতুন করে বলবো না, কারণ কথা বললেই কথা বাড়বে, আর রেস্টুরেন্টে মানুষ ভরে যাচ্ছে, হইচই বেড়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন।